কারো ঘাড়ের উপর বন্দুক রেখে আপনারা রাজনৈতিক দল করার এজেন্ডা বাস্তবায়ন করবেন, এটা কিন্তু হতে পারে না। অনেকেই বলতেছেন আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরবে না। আরে ভাই, আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করছেন? আওয়ামী লীগ বিক্ষোভ আর হাতাহাতির মধ্যে আত্মপ্রকাশ করলো নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। এই বক্তব্যের মাধ্যমে তিনি বুঝাইলেন এখানে আওয়ামী লীগ এবং জামাতি ইসলামকে কঠোরভাবে প্রতিবাদ করলেন, আর এটাই যেন তোপের মুখে পড়লেন তারা। দর্শক শ্রোতা, ছাত্রদের নতুন দলকে নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সমালোচনা। উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করে তার তাণ্ডব শুরু হয়ে গেছে। ইতিমধ্যে অনেকেই মন্তব্য করতেছেন। উপদেষ্টা নাহিদ ইসলাম যেভাবে বক্তব্যগুলো দিচ্ছেন, এই বক্তব্যের মধ্যে বোঝা যাচ্ছে ডক্টর ইউনূস হটাও, দেশ বাঁচাও। তাহলে চলুন আগে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখি, তাহলে আমরা সকল বিস্তারিত জানতে পারবো। আজকের সকল বিস্তারিত নিয়ে আমি এই ভিডিওতে বিশেষ কিছু ভিডিও দেখাবো, যা দেখে আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন সামনে কি হতে যাচ্ছে। তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কারো ঘাড়ের উপর বন্দুক রেখে আপনারা রাজনৈতিক দল করার এজেন্ডা বাস্তবায়ন করবেন, এটা কিন্তু হতে পারে না। অনেকেই বলতেছেন আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরবে না। আরে ভাই, আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করছেন? আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন? আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করাটা কি নিষিদ্ধ করা হয়েছে? হয় নাই। আগামী ইলেকশন হয়তো আওয়ামী লীগ। যারা নতুন ছাত্র সংগঠন করেছেন তারাই তো আসলে বাংলাদেশের সকল ছাত্রদের প্রতিনিধিত্ব করেন না। আর অনেক ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদ আছে, ছাত্র দল আছে, ছাত্র শিবির আছে, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, এরকম অসংখ্য ছাত্র সংগঠন আছে যারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে। সুতরাং একটা গ্রুপ, একটা অংশ যারা আন্দোলনে ছিলেন, তাদের অনেকেই সামনের সারিতে ছিলেন, তারা একটা রাজনৈতিক ছাত্র সংগঠন প্রকাশ করতে গেছেন। সেইখানে তাদের মানে অব্যবস্থাপনা বা তারা কোনো মানদণ্ড তৈরি করতে পারে নাই, আদর্শ মানদণ্ড, যেটার কারণে তাদের ভিতরে অভ্যন্তরীণ কোন্দল হয়েছে প্রাইভেট সহ অন্য যারা ছিলেন তাদের সাথে। আমি মনে করি না সামগ্রিকভাবে এইটা আসলে আমাদের প্রাইভেট বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র বা শিক্ষার্থীরা আছেন, ভাই বোনরা আছেন, তাদের ভিতরে এইটার কোনো একটা ইম্প্যাক্ট করবে যে তারা আবার পাবলিক প্রাইভেট মারামারি কাটাকাটি বা একটা সহিংসতা বা একটা স্নায়ু যুদ্ধের দিকে যাবে। এইটার ইম্প্যাক্ট সেখানে কোনোভাবেই করার কথা না। এইটা ওনারা জাস্ট একটা ছাত্র সংগঠন করতেছেন, ওনারা ছাত্রদের প্রতিনিধিত্ব করবেন, কিন্তু সমগ্র বাংলাদেশের ছাত্রদের ভিতরে এটার একটা ইম্প্যাক্ট পড়বে এটা মনে করি না। তবে হ্যাঁ, ইম্প্যাক্ট যেটা পড়বে সেটা সকল ছাত্রদের কাছে এটা হলো যে নতুন যে একটা প্রত্যাশা সবার কাছে, সেই নতুন প্রত্যাশার আশায় ঘুরে বালি করবে। তারা আহত হবেন, কষ্ট পাবেন যে হ্যাঁ, যে এই অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করে বলে যারা মনে করছেন, তারা কেন এই ধরনের কার্যক্রম করছেন? তারাও কি তাহলে ক্ষমতার জন্য উন্মাদ হয়ে গেলেন? তারাও কি ছাত্রলীগের মতো ক্ষমতার জন্য পাগল হয়ে গেলেন? তাহলে বিশ্বাস করবো কাকে? দেখেন, 5 আগস্টের আগ পর্যন্ত সবারই কমন ইন্টারেস্ট ছিল শেখ হাসিনার পতন। যারা সাধারণ মানুষ ছিলেন আহত হয়েছেন, অনেকে শহীদ হয়েছেন। যারা রাজনীতি করেন না, সরাসরি রাজনৈতিক দলের সাথে যুক্ত না, তাদের অনেকেই কিন্তু নিজ নিজ জায়গায় ফিরে গেছেন। কিন্তু যারা রাজনীতি করে আসছিলেন বা যারা রাজনীতি করবেন, তাদের কাজটা কি? রাজনীতি কেন করে ভাই আমাকে বলেন তো? রাজনৈতিক দল কেন বানায়? কেন? ক্ষমতায় যাওয়ার জন্য। তাহলে 5 আগস্টের পরে প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ঘটনা ঘটেছে, প্রত্যেকটা সেকেন্ড অতিবাহিত হয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতার প্রতিযোগিতা, যেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার উচিত ছিল সকল ছাত্র সংগঠনগুলোকে, চুক্তিগুলোকে সাথে নিয়ে অভ্যুত্থানে অংশগ্রহণকারী একটা জাতীয় ছাত্র কাউন্সিল করে দেশ বিনির্মাণে কাজে লাগানো। সেইটাকে না করে উনি একটা নির্দিষ্ট গ্রুপকে রাজনৈতিক দল করার জন্য সাপোর্ট দিয়েছেন, যে কারণে কিন্তু একটা বৈষম্য বিভেদের তৈরি হয়েছে। এবং জাতীয় পর্যায়ে কিন্তু জাতীয় ঐক্যের একটা সরকার গঠন করা ওনার দায়িত্ব ছিল, যেটা প্রত্যেকটা দেশেই গণ অভ্যুত্থানের পরে হয়। সেটা না করার কারণে কিন্তু জাতীয় পর্যায়ে কিন্তু একটা অসম প্রতিযোগিতার জায়গা। আপনি যেই প্রশ্নটা করলেন যে তাহলে এই মুহূর্তে আসলে এই যে পরিস্থিতিটা আসলে মানে এখানে আমাদের কি করণীয়? এই পরিস্থিতিতে আমাদেরকে একটাই অপশন আসে, জাতীয় ছাত্র কাউন্সিল করা, সব ছাত্র সংগঠনকে সাথে, সেটা মাননীয় প্রধান উপদেষ্টা সরাসরি তত্ত্বাবধানে। এটি যদি না করা হয় তাহলে এই ছাত্র সংগঠনগুলোর ক্ষমতার অসম প্রতিযোগিতা বাড়তেই থাকবে। অর্থ পাচারকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল। জুলাই 2024-এ ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 1.5 দশক ধরে জেঁকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে,
হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। জনগণ বরং রাষ্ট্রে পৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। সেই লক্ষ্য নিয়েই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। এটি হবে একটি গণতান্ত্রিক, সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। আমরা মনে করি জুলাই 2024 ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার। এর মধ্য দিয়ে কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারব। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজে ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান হবে না। আমাদের সেকেন্ড রিপাবলিকের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূলধারায় তুলে আনা হবে। আমাদের রিপাবলিকের সাধারণ মানুষ, একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস। তাদের সকল ধরনের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের শক্তিশালী সুরক্ষাই হবে আমাদের রাজনীতির মূল মন্ত্র। আমরা রাষ্ট্রে বিদ্যমান জাতিগত, সামাজিক, লিঙ্গীয়, ধর্মীয় আর সাংস্কৃতিক মূল্যবোধ ও বৈচিত্র্য রক্ষার মাধ্যমে একটি বৈচিত্র্যপূর্ণ ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করতে চাই। আমাদের রিপাবলিক সকল নাগরিককে দারিদ্র্য, বৈষম্য, ক্ষমতার অপব্যবহার থেকে শক্তিশালী সুরক্ষা প্রদান করবে। আমাদের সেকেন্ড রিপাবলিকে বাংলাদেশের জনগোষ্ঠীর কোনো অংশকে অপরায়ণ করা হবে না, বরং রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব প্রদান ও সর্বোচ্চ সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। অর্থনীতিতে আমরা কৃষি, সেবা, উৎপাদন খাতের যথাযথ সমন্বয়ের মাধ্যমে এমন একটি জাতীয় অর্থনীতি গড়ে তুলতে চাই যেটি হবে স্বনির্ভর, আয় বৈষম্যহীন ও প্রাণ প্রকৃতি পরিবেশের প্রতি সংবেদনশীল। আমাদের অর্থনীতিতে সম্পদ একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে পুঞ্জীবিত হবে না, বরং সম্পদের সুষম পুনর্বণ্টন হবে আমাদের অর্থনীতির মূল মন্ত্র। দর্শক শ্রোতা, আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন যে বাংলাদেশের মধ্যে নতুন রূপে আবারও কি হতে যাচ্ছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই মূল্যবান মতামতগুলি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন।